কেমন আছো বন্ধুরা? আমি ভালোই আছি। তো আজকে সানডে স্পেশাল দুটো রেসিপি তোমাদের সাথে নতুন নতুন শেয়ার করছি। তো এখানে দেখো আমি বানিয়ে নিচ্ছি আগে নারকেলের চিকেন কারি। তো তার জন্য আমি নিয়ে নিয়েছি 300 গ্রাম মতন চিকেন। এখানে সব শুকনো উপকরণ আছে। আর এটা হলো নারকেলের দুধ, আর এটা গরম মশলা, এখানে তেজপাতা, আদা, রসুন, কাঁচা লঙ্কা এবং 3টে বড় সাইজের পেঁয়াজ আর কাজু বাদাম বাটা। না, চিকেনটাকে আমি 20 থেকে 30 মিনিট আগে টক দই দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেবো। পেঁয়াজটাও কুচি করে রেখেছি। আচ্ছা, এরপর গরম জল দিয়ে নারকেলের দুধটা এবং কাজু বাদামটা আমি একটু ভিজিয়ে রেখে দেবো। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি আমি তেজপাতা আর কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে খুব ভালোভাবে আগে ব্রাউন ব্রাউন করে একটু ভেজে নিয়েছি। ভাজার পর আমি যে বাটা মশলাটা সেটা দিয়ে দিয়েছি, শুকনো মশলাগুলোও দিয়ে দিয়েছি। দেওয়ার পর খুব ভালোভাবে আমি এটা নাড়িয়ে চাড়িয়ে তারপর আমার যে দই দিয়ে ম্যারিনেট করে রাখা চিকেনটা ছিল সেই চিকেনগুলো দিয়ে আরও ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে বা ভালো করে একটু কষিয়ে নিতে পারি। কষিয়ে নেওয়া হয়ে গেলে দেখবে আমি এর মধ্যে একটু জল অ্যাড করেছি। জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখেছি। বেশ চিকেনটা একটু সুন্দরভাবে নরম হয়ে গেলে তারপর আমি এটা নামিয়ে নেব। তো এখানে আমার চিকেনটা ভালোভাবে দেখছো সেদ্ধ হয়ে গেছে। তো সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি নারকেলের যে দুধটা আর বেটে রাখা কাজু বাদামটা। তো এটা দিয়ে ভালোভাবে আগে নাড়িয়ে নিয়েছি। দেখো কত সুন্দর গ্রেভিটা আমার তৈরি হয়েছে। তো এরপর ওপর থেকে গরম মশলাটা আমি ছড়িয়ে দিলাম। তো আমার একদম রেডি হয়ে গেল চিকেন নারকেল কারি। তো রেসিপিটা কেমন লাগলো জানিও কিন্তু। এবার এর সাথে তো শুধু ভাতটাও একটুখানি আমি ইচ্ছা হলো যে একটু অন্যরকমভাবে ভাতটা ট্রাই করি। তো এখানে আমি ভাতটা আগে বানিয়ে নিয়েছিলাম। এখানে দুটো পেঁয়াজ কুচি করে রেখেছি, একদম লম্বা লম্বা করে কুচো করা রয়েছে। আর এখানে তেজপাতা, গোটা গরম মশলা, দুটো শুকনো লঙ্কা আর নিয়ে নিয়েছিলাম মৌরি। তো আজকে কি বানাবো বুঝতেই পারছো, মৌরি রাইস। তো তার জন্য ঘি দিয়ে দিয়েছি প্যানে। দিয়ে পেঁয়াজগুলো আমি বেশ লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এবার কড়াইতে আরও একটু ঘি দিয়ে তার মধ্যে শুকনো যে উপকরণগুলো আছে সেগুলো দিয়ে দিয়েছি। ভালো করে নাড়াচাড়া করে মৌরির একটা খুব সুন্দর গন্ধ বেরোলে তখন জানবে আমার এগুলো মশলাটা ভাজা হয়ে গেছে। ভাতগুলো এতে অ্যাড করে দেবে। এরপর আমি এতে স্বাদ মতো নুন এবং চিনি অ্যাড করেছি। এটা তোমরা তোমাদের স্বাদ মতন ব্যবহার করতে পারো। অল্প পরিমাণ ঘিও অ্যাড করেছি। দেখো আমার ভাতটা হয়ে গেছে। তারপর আমি এটাতে ভেজে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। এইটা গোবিন্দভোগ চাল বা আমি বাসমতি রাইসে করিনি, তাদের নিজস্ব একটা ফ্লেভার আছে বলে। সেদ্ধ চালের মধ্যে মৌরির যে ফ্লেভারটা সেইটা এই মৌরি রাইসে পাওয়ার জন্য এটা সেদ্ধ চাল দিয়ে করলেই বেস্ট হয়। তো কেমন লাগলো আমার এই দুটো কম্বিনেশন তোমরা জানিও কিন্তু। দুটো কম্বিনেশন কিন্তু দারুণ লেগেছে আমার লাঞ্চে। আমার ছেলেরও খুব ভালো লেগেছে এবং হাজব্যান্ডেরও খুব ভালো লেগেছে। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো কিন্তু রেসিপি দুটো।